সেইটার প্রতিবাদের জন্য আমরা একের পর এক আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। পরবর্তীতে এই যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, এই তদন্ত কমিশনের উপরে আমাদের আস্থা রাখতে চাই, কিন্তু সেই আস্থা রাখতে যে সেখানেও কিছু সমস্যা তৈরি হয়েছে, যেটা ইতিপূর্বে বলা হয়েছে, বুঝতে পেরেছেন? সেই সমস্ত বিষয়ের অবসান, যে এখনও যে অনিয়ম আছে, এখনও যে সমস্যা আছে, ওই সমস্যাগুলোর দূর করার জন্য দাবি, এবং আমাদের পুনরায় বিচার করে, যেহেতু স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, আমরা সেটার পুনর্বিচার করে যারা নির্দোষ তাদের মুক্তি দাবি করছি, সকল প্রকারের সুযোগ সুবিধা সহ। এতদিন যে আমাদেরকে এইভাবে বঞ্চিত করে রাখা হয়েছে, আমরা জেল ফেরত চাইতে পারবো না, চাইলেও আমরা পাবো না, কিন্তু আমাদের প্রাপ্যটা আমরা চাই। এবং যাদের বয়স আছে তাদের চাকরিতে পুনর্বহাল চাই, যাদের বয়স নাই সকল পিছনের সকল সুবিধা, রাষ্ট্রীয় যে নিয়মকানুন আছে সেই সুযোগ সুবিধা সহ আমরা আমাদের সব কিছু পূরণ করার দাবি জানাইছি। আচ্ছা, তারপরে যে যারা এখনও জেলে বন্দি আছে তাদেরও ওই পুনর্বিচারের মাধ্যমে যারা নির্দোষ তাদেরও মুক্তি চায়। আর যাদেরকে ওই যে বিস্ফোরক নামক একটা, মানে কি বলবো, বিস্ফোরক মামলা, মানে ওইটা আমাদের সন্তানগুলোকে, আমাদের বিডিআরদেরকে বাইরে হতে না দেওয়ার জন্য, জেলখানায় তিলে তিলে মেরে ফেলার জন্য, যেটা দেখতে পাচ্ছেন কালকে অলরেডি একজন মারা গেছে, 16 বছর জেল, তার কি থাকতে পারে? এইটার জন্য এটার অবসান চাচ্ছি আমরা, ওদেরও পুনর্তদন্তের মাধ্যমে, এবং এই যে বিস্ফোরক মামলা দিয়ে আমাদের বিডিআরগুলোকে যে আটকায় রাখছে, তাদের ন্যূনতম দাবি আমাদের অন্তত পক্ষে জামিন। সেই জামিনের 178 জনকে বিভিন্নভাবে দিন পিছায় 178 জনকে গত ডেটে দিয়েছে। আমরা অনেক আশা করছিলাম এই 10 তারিখের ডেটেও আমরা সেটা পাবো। আরও যারা আছে সেটার থেকেও আমরা বঞ্চিত হয়েছি। এদের জামিন, এবং যারা এখনও আছে তাদের ওই পুনঃতদন্ত করে তারা দোষী হলে তাদের শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তিও আমরা দাবি করছি, যারা প্রকৃত দোষী, আর যারা নির্দোষ তাদের মুক্তি।